নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ঘটকালির আড়ালে পাচার চক্র, বাঁশবেড়িয়া থেকে গ্রেপ্তার মহিলা সহ এক। বিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা, লিংক না থাকায় সমস্যা মগরা ডাকঘরে। এখন আসছে বিস্তারিত খবরে। ঘটকালির আড়ালে পাচার চক্র, কাশ্মীরের পুলিশ বাহিনী ঘটনায় অভিযুক্ত এক মহিলা ও তার সঙ্গীকে গ্রেপ্তার করলো বাঁশবেড়িয়া থেকে। অভিযুক্ত দুজনকেই ট্রানজিট রিমান্ডে নিয়ে জম্মু কাশ্মীরে নিয়ে যাওয়া হয়। ঘটকালির আড়ালে পাচার চক্র, কাশ্মীরের পুলিশ এসে বাঁশবেড়িয়া থেকে গ্রেপ্তার করলো এক মহিলা সহ তার সঙ্গীকে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মগরা থানার বাঁশবেড়িয়া ইসলামপাড়ার বাসিন্দা জৈতুন বিবি গত বছর দুয়েক ধরে ঘটকালির আড়ালে নারী পাচার চক্র শুরু করেছিলেন। মূলত দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দিতেন অর্থের বিনিময়ে। জম্মু কাশ্মীরে এরকম বহু মেয়ে পাঠিয়েছেন তিনি বলেই অভিযোগ স্থানীয়দের। গত 16 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের বড়গাম থানায় একটি অভিযোগ দায়ের হয়। বড়গাম সেন্টার অ্যাডমিনিস্ট্রেটিভ সখী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন অভিযোগ করে। সেই অভিযোগ নিয়ে তদন্ত করতে গিয়ে নারী পাচারের ঘটনা সামনে আসে। জম্মু কাশ্মীরের পুলিশ ঘটনার তদন্তে নেমে 5 জনকে গ্রেপ্তার করে। পাচার হওয়া মহিলার গোপন জবানবন্দিতে জৈতুনের নাম জানতে পারে পুলিশ। এরপর জম্মু কাশ্মীর থেকে 2 মহিলা পুলিশ কর্মী সহ মোট 6 জন পুলিশ কর্মী মগরায় উপস্থিত হন। মগরা থানার পুলিশের সাহায্যে ইসলামপাড়া থেকে জৈতুন ও তার সঙ্গী মোহাম্মদ ফিরোজকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের এরপরে তোলা হয় চুঁচুড়া আদালতে। আদালতের নির্দেশে 10 দিনের ট্রানজিট রিমান্ডে কাশ্মীরে তাদের নিয়ে যায় পুলিশ। অভিযুক্ত মহিলার প্রতিবেশী মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, জৈতুন ঘটকালি করত, বহু মেয়েকে কাশ্মীরে বিয়ে দিয়েছে। কাশ্মীর থেকে ছেলেরা এসে মেয়ের পরিবারকে টাকা দিয়ে বিয়ে করত। এতদিন এই ধরনের অভিযোগ শুনিনি, তবে গরিব মেয়েদের এভাবে বিক্রি করতে জেনে অবাক হচ্ছি। এই পাশে আত্মীয় মারা গেছে, আমি এই রাস্তা ধরে যাচ্ছিলাম, দেখি পুলিশ গাড়ি ঢুকছে। পুলিশ ঢোকার পরে আমার তো সময় পেলাম না জিজ্ঞেস করার জন্য, আমার বাড়িতে মারা গেছে এই দিকে আমি অ্যানাউন্সমেন্ট করার জন্য যাচ্ছিলাম। তারপরে আমি ভোরবেলা নামাজ পড়ে আসছিলাম, তখন শুনলাম এইরকম ঘটনা হয়েছে। কি হয়েছে, কি শুনলেন? হ্যাঁ, কি উনি কার কোথায় বিয়ে করিয়েছেন না বিক্রি করেছেন সেটা আমি শুনেছি, কিন্তু আমি ওর মধ্যে আমি কিছু করলাম না, জিজ্ঞেসও করলাম না কি হয়েছে না। আমরা তো অনেক দিন ধরে ঘটকের কাজ করে অনেক এখানে বিয়ে করিয়েছে। কত বছর ধরে করছে ঘটকের কাজ? 1 বছর, 1-1.5 বছর থেকে 2 বছর থেকে করছে, 2 বছর থেকে করছে, অনেক বিয়ে করিয়েছে। আর এখানকার লোক আছে না, মশলে ও কাশ্মীরে থেকে লোক আসছে, যার কিছু নেই, গরিব। অভিযুক্তের স্বামী সুরেশ রায় বলেন, তিনি 2 দিন আগে বিহারের দেশের বাড়ি থেকে এসেছেন। কি ঘটনা ঘটেছে তা তিনি জানেন না। हमको तो अभी नहीं मालूम, हम तो देश पर था ना भाई। तो आया तो लोगों की कहाँ शादी कहाँ कश्मीर की कहाँ हुआ है, वही तो हम सुन रहे हैं। हमको तो मालूम, हम तो देश से आए अभी मंगर को। ऐसे पहले हमको ढकना मालूम नहीं था, हम तो मुल्क से आए थे ना, हमको कुछ मालूम का पहले नहीं करती थी। वो अगुवाई पहले नहीं करती। वो जैसे मोहल्ला में कुल बोल देता था, इसे जाने इसे पहचान है, लड़की लड़का का, जैसे मोहल्ला में हुआ चाहे रिश्तेदारी में हुआ, कैसा हुआ वही ना। जैसे बोल देती कोई मोहल्ले में कोई बोलता बोल देगा कि भाई यहाँ का लड़की है, वो तो है नहीं, कुछ ही लड़की है वो, बचपन से यहाँ की लड़की। वो शादी वादी करवाती थी ना, माने? अरे पहले नहीं करा है, 1-2 साल से वो पहले थोड़ो करवाती थी। मान लीजिए कि बोल दिया उसके अंदर यहाँ का लड़की है, कोई बोल दिया कि उसके अंदर में मान लिया कि जान पहचाने मेहमानी में बगल में अगल में रिश्ता कर हो गया, और क्या। ब्यूरो रिपोर्ट, हुगली आज के। সিঙ্গুর বিধানসভার নসিবপুর পঞ্চায়েতের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির লিমিটেডের নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে আগামী 10 জুনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক অমৃতা সিনহা।
হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নসিবপুর পঞ্চায়েত এলাকার গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন বন্ধ হয়ে গিয়েছিল। তবে এই সমবায় নির্বাচন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক অমৃতা সিনহার নির্দেশ মতো আগামী 10ই জুনের মধ্যে করতে হবে বলেই জানা গিয়েছে। গোবিন্দপুর সমবায় সূত্রে খবর, গত 10ই মার্চ নির্বাচনের দিন ঠিক হয়েছিল, কিন্তু যেখানে হওয়ার কথা ছিল সেখানে একটি ধর্মীয় সম্প্রদায়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল, তাই সেখানে সেই কর্মসূচি সম্ভব হতো না। এছাড়াও সমবায়ের সদস্যদের অনেকটাই দূরে গিয়ে ভোটদান করতে হতো, তাই সমবায়ের বামফ্রন্টের সদস্যরা উচ্চ আদালতে বিষয়টি নিয়ে দ্বারস্থ হন। এরপরেই মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক অমৃতা সিনহা 10ই মার্চ নির্বাচন বন্ধ রাখার নির্দেশ দেন এবং আগামী 10ই জুনের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেন। এই গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন বন্ধের ও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারকের নির্দেশ প্রসঙ্গে সিঙ্গুর নসিবপুর পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ ধারা ও সিঙ্গুর গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সম্পাদক অশোক কুমার কোলে বলেন, গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটটা বন্ধ হওয়ার একটাই কারণ, মানে যদিও অলিখিত এখানে সিপিএমেরই আমাদের মোল্লা সিমলা আয়মান এক ভদ্রলোক জহর বাড়িকে দিয়ে একটা হাইকোর্টে কেস করিয়েছিল। যেহেতু টোটাল সমবায়ের ভোটটা আগে 3টে জায়গায় হতো, এক জায়গায় এবারে ভোটটা করেছিল। যেহেতু গোবিন্দপুর স্কুল চিঠি দিয়ে জানিয়েছিল তাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, পাওয়া যাবে না। নসিবপুরের ক্ষেত্রেও সেম জিনিস, সেই জন্য স্কুল না পেয়ে তখন মাদ্রাসার স্কুলে ভোট করেছিল। এই বিষয়ে জহর বাড়ি মোল্লা সিমলা আয়মায় বাড়ি তিনি একটা হাইকোর্টে কেস করেছিলেন যাতে ভোটটা এক জায়গায় না হয়, সাধারণ ভোটারদের অসুবিধা হবে, এক জায়গায় ভিড়ভাট্টা হবে। সেই জন্য কোর্ট এটা স্থগিত করে দিয়ে আমাদের যারা নির্বাচনী ছিল, যাদের ওপর সমবায়ের এখন দায়িত্ব অর্পণ করেছে, তাদের ওপর করেছে বিষয়টা করার জন্য, বিবেচনা করার জন্য, এবং আগামী 10ই জুনের মধ্যে এই নির্বাচনটা পুনরায় করতে হবে। 10ই মার্চ বন্ধ হয়ে গেছে এবং আমরা যে অমৃতা সিনহার এজলাসে যেখানে হাইকোর্টে কেস করা হয়েছিল, উনি বলেছেন 10ই জুনের মধ্যে, মানে অ্যাকচুয়ালি ডিআরসিএস যে অফিসার মানে উকিল ছিলেন, অ্যাডভোকেট ছিলেন, উনি বলেছিলেন হাতে সময় চেয়েছেন। তো অমৃতা সিনহা মানে আমাদের জাজ উনি বললেন যে তাহলে আগামী 3 মাসের মধ্যে 10ই জুনের মধ্যে নেক্সট ইলেকশন ডেট করবে এবং সবটাই কনসিডার করতে হবে। আপনাদের যে নির্বাচন হওয়ার কথা ছিল এই মাসে 10 তারিখে, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। জজ সাহেব বলেছেন যে উনি 10ই জুনের মধ্যে ভোটটা কিন্তু আমরা বন্ধ করতে চাইনি। আচ্ছা, আমরা ভোটটা বন্ধ করতে চাই, আমরা বলেছি যে ওই জায়গায় ওইভাবে এত লোকের সমাগমে কিভাবে ভোটটা সম্ভব। আচ্ছা, একটা মানে ধর্মীয় ব্যাপার, একটা ধর্মীয় উন্মোদন মানুষের মধ্যে থাকে, ভোট কথা বন্ধ হয়ে গেল, আপাতত বন্ধ হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়া মগরা সাব ট্রাফিক গার্ডের অফিস উদ্বোধন হলো মগরা কালীতলা এলাকায়। উদ্বোধন করেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনা সেন। পান্ডুয়া মগরা সাব ট্রাফিক গার্ডের অফিস উদ্বোধন হলো মগরার কালীতলায়। বৃহস্পতিবার এই অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলির পুলিশ সুপার গ্রামীণ কামনা সেন। উপস্থিত ছিলেন জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। কালীতলার ওই অফিস থেকে জিটি রোড, আসাম রোড, দিল্লি রোড সহ মগরা, বলাগড়, পান্ডুয়া ও পোলবা থানা এলাকার বিভিন্ন রাস্তার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে পুলিশ। ট্রাফিক গার্ডের আমাদের উদ্বোধন হলো আর কি এই জায়গাতে। তো এখানে অফিস আছে, অফিসারের জন্য অফিস আছে এবং এখানে ব্যারাকও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো খুব ভালো জায়গা হয়েছে, কারণ এখানে আমাদের কোনো এস্টাবলিশমেন্ট ছিল না পান্ডুয়া মগরা সাব ট্রাফিক গার্ডের জন্য। তো এটা হয়েছে, আর তো এটাতে এখানে আমাদের এখানে ফোর্সও থাকবে। তো আমরা আশা করছি ট্রাফিকের জন্য আইডিনে আমরা একটু ভালো করে যেখানে যেখানে লোক দরকার, ম্যানিং যেখানে দরকার, আমরা এটা করতে পারবো। আর আমরা আরও ভালো করে যদি সার্ভিস দিতে পারি, কিন্তু আমার যেটা মনে হয় কি ট্রাফিকের খুব বেশি ইম্পর্টেন্ট আছে আমাদের জন্য, যেটা ডে টু ডে ল অ্যান্ড অর্ডারে মেবি একটু কোনো সময় আমাদের কী হয় কি একটু প্রায়োরিটি কম পাই। কিন্তু আমার যেটা মনে হয় ট্রাফিকের টপ ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিস আমাদের রাখা দরকার আছে। এই ট্রাফিকের যে কমন ম্যান যেটা আছে, ট্রাফিক অ্যান্ড সাইবার, এই দুটো জিনিসের জন্য খুব মানে পুলিশের কাছে বা
কমন ম্যানের ইন্টারাকশন যেটা হয় ট্রাফিকের জন্য, মানে ট্রাফিকের সাথে ওয়ান অফ দ্য থিং যেটা কমন ম্যানের ইন্টারাকশন। তো দেখা যায় হোপফুলি আমরা একটু বেটার করতে পারবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোলাপের কংসারীপুর মোড় পথ দুর্ঘটনায় নিহতদের পরিবারের হাতে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দিল রাজ্য সরকার। আমাদের গত 3-4 দিন আগে যে ভাস্তার ওখানে যে আমাদের মানে টোটোর সাথে যে ডাম্পারের যে ভয়ঙ্কর দুর্ঘটনায় যে 7 জন প্রাণ হারিয়েছিল, এবং বিগত 2-3 মাস আগে জামালপুর এবং ভাস্তা ঢালাই করা যে তার ডেইলি লেবার, তারা যে ইঞ্জিন ভ্যানে করে তারা যখন কাজে যাচ্ছিল, তাদেরও যে মর্মান্তিক পথ দুর্ঘটনায় তাদের যে মৃত্যু হয়েছিল, তাদের প্রতি আমাদের মানব দরদী মুখ, আমাদের সবার প্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি গতকালকে ঘোষণা করার সঙ্গে সঙ্গে আজকে সেই সমস্ত পরিবারের পাশে আমি এবং ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র, আমরা তাদের পরিবারের হাতে 2 লক্ষ টাকা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদেও 2 লক্ষ টাকা করে চেক তাদের হাতে আমরা তুলে দিলাম, প্রতিটা পরিবারের হাতে। তৃণমূল বিজেপির পর এবার লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বামেদের। হুগলি লোকসভায় সিপিএম এর প্রার্থী হিসাবে নাম ঘোষণা হলো সিপিএম এর রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষের। পাশাপাশি শ্রীরামপুর লোকসভা থেকে প্রার্থী ভারতের ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক দেবশ্রীতা ধর। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা, লিংক না থাকায় সমস্যা মগরা ডাকঘরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbe, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মহালয়ার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনেই জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক, আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুজিতা রাহা। মোবাইল নাম্বার 9474114253। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। আধার তৈরির যন্ত্র বিকল, সপ্তাহখানেক ধরে বিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবাও বন্ধ। চিঠি আদান প্রদান, নগদ লেনদেন পরিষেবা। ক্ষুব্ধ পরিষেবা নিতে আসা গ্রাহকরা। ঘটনাটি মগরা ডাকঘরের। দিন 15 আগেই আধার তৈরির যন্ত্র বিকল হয়েছে। সপ্তাহখানেক ধরে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন। ফলে চিঠি দেওয়া নেওয়া থেকে নগদ লেনদেন সমস্ত পরিষেবাই বন্ধ মগরা ডাকঘরে। ক্ষুব্ধ পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ। যদিও নিয়ম মেনে রোজ অফিসে আসছেন কর্মীরা। পোস্টমাস্টার কল্লোল সরকার সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, আধার কার্ড তৈরিতে যান্ত্রিক সমস্যা শুরু হয় প্রায় 2 সপ্তাহ আগে। আর গত শুক্রবার থেকে লিংক না থাকায় ডাকঘরের সমস্ত রকম পরিষেবা বন্ধ রাখতে হয়। তার দাবি, উচ্চ কর্তৃপক্ষকে দুটি বিষয়ই জানানো হয়েছে, কিন্তু কবে ঠিক করা হবে উত্তর মেলেনি। গত শনিবার থেকে এটা খারাপ হয়ে আছে। আমরা অরিজিনালি আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছিলাম। এখনও সেরকম কোনো সলিউশন হয়নি। ওনারাও সর্বতভাবে চেষ্টা করেছেন সলিউশন করার, এখন অবধি পাওয়া যায়। হায়ার অফিস থেকেও অনেক জায়গা থেকে চিঠিপাটি হয়েছে, পাওয়া যায়।
আধারের কাজটাও নাকি বন্ধ আছে অনেকদিন, আধারের মেশিনটা তার 1 সপ্তাহ আগে খারাপ হয়েছে। তারও 1 সপ্তাহ আগে? তারও 1 সপ্তাহ আগে, কিন্তু এটা মাঝে মাঝেই হচ্ছে। আধারের মেশিনটা আগেও একবার খারাপ হয়েছিল, এবারও খারাপ হয়েছে। এটা নিয়ে আধার অফিস কিছু বলেনি, হয়তো পরে সারা দেয়। এখন পোস্ট অফিসে কোনো ইনফরমেশন নেই। এখন পোস্ট অফিসে মানে কাজটা কি হচ্ছে, শুধু ওই চিঠি দেওয়া না? না, সেটাও বন্ধ হয়ে আছে। কেন? লিঙ্ক না থাকলে চিঠিগুলো আমরা রিসিভ করতে পারি না। আমাদের যে ওটাও তো পুরোটাই নেট লিঙ্ক হয়, ওটাও বন্ধ হয়ে আছে। সূত্রের খবর, প্রায় 25,000 মানুষের অ্যাকাউন্ট থাকা ওই ডাকঘরের সরকারি বিএসএনএল এর ইন্টারনেট সংযোগ রয়েছে। সাধারণ মানুষের দাবি অতি সত্বর ঢুকতে থাকা সরকারি ইন্টারনেটের জায়গায় বেসরকারি সংযোগ নেওয়া হোক। বিগত 3 দিন ধরে টাকা তুলতে এসে ফিরে যাচ্ছেন বহু মানুষ। ঘটনায় ক্ষুব্ধ তারা। শাশুড়িমাকে নিয়ে এসেছি নতুন বইয়ের টাকা, শাশুড়িমায়ের পুরোনো বইয়ের টাকাটা নতুন বইয়ে মানে ট্রান্সফার করবো বলে। ওনাকে তো লাগবে, একবার এসে আমি ঘুরে গেলাম, এসে আবার ওনাকে নিয়ে এসেছি, আজকে বয়স্ক মানুষ নিয়ে এসেছি, এই অবস্থা। কি হলো, কি বলছে পোস্ট অফিস? পোস্ট অফিস আমি আরো জিজ্ঞাসাই করিনি, বললো লিঙ্ক নেই। জিজ্ঞাসা করলাম, বললো লিঙ্ক নেই, বলে আমি চলে এলাম। থেকে লিঙ্ক নিয়ে আসছি, ফিরে যাচ্ছি। হ্যাঁ, পরিষেবা ঠিক মতন আসছে না, টাকা পয়সা জমা তোলা হচ্ছে না। হ্যাঁ, এমআইএসে জমা দিয়েছি, আজকে 20 দিন তার বই পাইনি। হ্যাঁ, ঘুরে যাচ্ছি। হ্যাঁ, এইরকম অবস্থা। সপ্তাহে 1 দিন করে এখানে আপ টু ডেটের সেও 1 দিন করে বিরাট লাইন, সেও হচ্ছে না, বিরাট লাইন পড়ে যাচ্ছে। আজকে যদি 7 দিনের মধ্যে যদি এই 1 দিন আপ টু ডেট হয়, তাহলে এর পরে লাইনটা কি হবে? লিঙ্ক থাকছে না, বই আপডেট ঠিক মতো হয় না, তারপরে নতুন পাস বই সবসময় থাকে না। আর তো ওই আধার যে আপনাদের একটা আধার সার্ভিস করেছে, এটা তো বহুদিন ধরে মেশিন ছিল, আধারও বন্ধ। হ্যাঁ, অনেক ধরনের মেশিন বন্ধ। তো টাকা পয়সা দরকার, কীভাবে এইভাবে কাজ পরিষেবা দিলে আমাদের কেমন করে চলবে? আমরা তো, আমাদেরও তো কাজকর্ম আছে, সেখানে আমার তো ছাড়বে না। রোজ এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? হ্যাঁ, রোজ এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ধরো আগামীকাল দাঁড়িয়ে চলে গেছি, আজকেও এসেছি, পয়সা না তুলতে পারলে চলে যাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লোকসভা নির্বাচনকে পাখির চক্করে প্রচারে বলাগড়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন বলাগড়ের বিস্তীর্ণ এলাকায় প্রচার সারেন। করকশালী প্রাথমিক বিদ্যালয় ও নাগরিক মঞ্চের উদ্যোগে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে চুঁচুড়ার ঘড়ির মোড়ে আয়োজিত হলো এক পথসভা। করকশালী প্রাথমিক বিদ্যালয় ও নাগরিক মঞ্চের যৌথ উদ্যোগে চুঁচুড়া ঘড়ির মোড়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য এক পথসভা আয়োজিত হলো। এদিন এখানে উপস্থিত ছিল বিদ্যালয়ের পড়ুয়ারা, পাশাপাশি উপস্থিত ছিলেন আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী, সমাজসেবী জাদু ঘোষ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। যত্রতত্র প্লাস্টিক ফেলা যাবে না, গাছ কাটা যাবে না, পুকুর ভরাট করা যাবে না, এতে পরিবেশ দূষণ হচ্ছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। এর বিরুদ্ধে মানুষকে এগিয়ে এসে আন্দোলন করতে হবে, এদিন এমনটাই জানান উপস্থিত সকলে। পরে আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী জানান, আজকে কনকশালী বিদ্যালয়ের পক্ষ থেকে এবং বেশ কিছু শিশু এবং হুগলি জেলা নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। একটি পরিবেশ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। বহু ছাত্রছাত্রী শিশুরা এখানে উপস্থিত হয়েছেন। একটি পথসভার আয়োজন করা হলো যে পরিবেশ দূষণের বিরুদ্ধে আমরা লড়ছি, এই লড়াই চলবে, মানুষ আমাদের সাথে আছে, মানুষ আমাদের পাশে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ঘটকালির আড়ালে পাচার চক্র, বাঁশবেড়িয়া থেকে গ্রেপ্তার মহিলা সহ এক। বিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা, লিংক না থাকায় সমস্যা মগরা ডাকঘরে।
পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।